বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ডটা এখনো নেইমার জুনিয়রের কাছে, কিন্তু এই রেকর্ডের সঙ্গেই নেইমার করলেন আরও এক রেকর্ড। বর্তমানে সবচেয়ে বেশি দিন বিশ্বের দামি খেলোয়াড় হওয়ার রেকর্ডটা নিজের করে নিলেন নেইমার জুনিয়র। আর এই রেকর্ডে নেইমার ভাঙলেন সাবেক বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ তারকা জিনেদিন জিদানকে। নেইমির নতুন রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। ৩ আগস্ট ২০১৭ ফুটবল ইতিহাসে ঘটে এক অবিস্মরণীয় ঘটনা। রেকর্ড ট্রান্সফার ফিতে সেবার নেইমারকে দলে ফেরায় পিএসজি। বার্সেলোনা থেকে সেবার নেইমিকে নেয় তারা, যদিও নেইমারকে ছাড়তে মোটেও আগ্রহী ছিল না বার্সা। তবে সেখানে বার্সার দেওয়া রিলিজ ক্লজেই নেইমারকে দলে নেয় পিএসজি। এই ব্রাজিলিয়ানকে নিতে পিএসজিকে খরচ করতে হয় ২২২ মিলিয়ন ইউরো। আর সেখানেই ট্রান্সফার মার্কেটের সবচেয়ে দামি খেলোয়াড় বনে যায় নেইমার। এর ৩০৭ দিন আগে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে ফ্রান্সের পল পগবাকে দলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ট্রান্সফার মার্কেটে তখন সেটাই ছিল সর্বোচ্চ ট্রান্সফারের রেকর্ড, যেটাকে ভেঙে দেয় পিএসজির নেইমারের ট্রান্সফারে। ২০১৭ সালের ৩ আগস্ট নেইমার পিএসজি ছাড়েন। বর্তমানে ২০২৫ সালের আগস্টে পা পড়েছে, অর্থাৎ ৮ বছর ধরে ট্রান্সফার মার্কেটের কেনাবেচার সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার জুনিয়র। সংখ্যার বিচারে যা ২৯২২ দিন, আর সেখানেই নেইমার গড়েন রেকর্ড। সংখ্যার বিচারে এর আগে দীর্ঘস্থায়ী ট্রান্সফার ছিল ফ্রেঞ্চ তারকা জিনেদিন জিদানের। সাবেক বিশ্বকাপ জয়ী এই তারকাকে ২০০১ সালে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। সেবার জিদানকে কিনতে ৭৫ মিলিয়ন খরচ করে রিয়াল মাদ্রিদ, যেটাই ছিল খেলোয়াড় কেনা বেচায় তৎকালীন সর্বোচ্চ খরচ। যেই রেকর্ড স্থায়ী হয়েছিল প্রায় ৮ বছর। সংখ্যার দিনে যা ২৯১৩ দিন। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদই ভাঙে এই রেকর্ড। তারা দলে ফেরায় সময়ের অন্যতম সেরা তরুণ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউনাইটেড থেকে তাকে আনতে রিয়াল মাদ্রিদের গুনতে হয় ৯৪ মিলিয়ন ইউরো, আর তাতেই ভেঙে যায় জিদানের রেকর্ড। এরপর আবারও রিয়াল মাদ্রিদ ভাঙে রোনালদোর রেকর্ড। ২০১৩ সালে টটেনহাম থেকে তারা দলে ফেরায় আলোচিত রাইট উইঙ্গার গ্যারেথ বেলকে, যে গতির ঝড় তুলত মাঠে। ১০০ মিলিয়নে কেনা হয় বেলকে। ৩ বছর পর বেলের রেকর্ড ভাঙেন পল পগবা, যাকে কেনা হয় ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে। তবে এর পরের বছর দ্বিগুণেরও বেশি অর্থ খরচ করেই কেনা হয় নেইমারকে, যে ট্রান্সফারই সর্বোচ্চ এখন পর্যন্ত। নেইমারের ট্রান্সফার এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। এমনকি ১৫০ মিলিয়নের অধিক মূল্যে ট্রান্সফার হয় মাত্র একবার, সেটাও করে নেইমারের ক্লাব পিএসজি। এর বাইরে নেইমারের কাছাকাছিও হয়নি ট্রান্সফার। বর্তমানে অনেক চড়া মূল্য হয় খেলোয়াড়দের আদান প্রদান, এমনকি মাঝারি মানের তারকাদেরও আকাশচুম্বী দাম থাকে। এরপরও এখনো কেউ ছুঁতে পারেনি নেইমারের মূল্যকে। নিজের প্রাইমে কতটা প্রতিভাবান ও চাহিদা সম্পন্ন ছিলেন নেইমার, সেটাই প্রমাণ হয় এর দ্বারা।